বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন এখন মধু আহরণের মৌসুম। খলিশা, গরান এবং কেওড়া ফুলের মধু সংগ্রহ করছে মৌয়ালরা। সুন্দরবনের মধু সংগ্রহের সেই দৃশ্য দেখাচ্ছেন বাগেরহাট থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ ইয়ামিন আলী। শুভ সকাল যমুনা টেলিভিশনের দর্শকদের জন্য। দর্শক, আজকে আমি আপনাদেরকে যে দৃশ্যটি দেখাতে চাই সেটি সকলের পরিচিত জানা ঘটনা, তবে বিরল ঘটনা। সেটি হলো সুন্দরবনের মধু আহরণ। আমরা জানি 1 এপ্রিল থেকে শুরু হয় এই মধু আহরণ। জেলেরা পাস পারমিট নিয়ে, বন বিভাগের অনুমতি নিয়ে তারা এই সুন্দরবনে মধু আহরণ করতে চায়। এই মৌসুমে নানা ধরনের চ্যালেঞ্জ থাকে তাদের জন্য। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েকজনে মিলে একটি দল তারা গাছে মধু আহরণ করছে। আমরা আসলে সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি, কত দ্রুততার সাথে তারা মধু আহরণ করে। আমরা আসলে এই যে দ্রুততার সাথে ক্ষিপ্র গতিতে যে মধু আহরণ করলো, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। এই মধু আহরণ আপনি কতদিন করবেন এবং কিভাবে আপনার এটা সম্ভব হবে? আমার নাম মোহিত হলাদার, মধু কাটি এই 5-6 বছর। আজকে প্রথম দিন পাস করে আসছি, যেটুক পাইছি এটুকুই খুশি। এই যাওয়াতেই আপনারা 3 মাস বনের ভিতরেই থাকবেন? হ্যাঁ। থেকে সেখানে মধু কাটবেন? হ্যাঁ। আপনারা কয়জন আছেন এই দলে? দলে আছি 10-12 জন আছি। এই টিমটা বিগত 6 বছর ধরে কাজ করতেছি। আমরা পাস পারমিট নিয়ে তারপরে এই সুন্দরবনে দেখা যাচ্ছে আমরা এই যে বের হয়েছি, এই যাত্রা আমাদের 2-1 মাস থাকবে। আমার বাপ দাদারা সবাই এই কাজ সুন্দরবনের উপরে কাজ করছে, আমরাও তাকে দেখা দেখি আমরাও এই কাজ করছি। আমরা তো অন্য কোনো কাজ করি না, আমরা এইটাই করি 12 মাস। আমি ভাইয়ের সাথে আসছি সুন্দরবনের ভিতরে মধু কাটার জন্য। কুমির, বাঘ, তারপর সাপ, এর মাঝে যুদ্ধ করে আমাদের চলা লাগে। এত কিছু পর মধু পাই যখন, তখন মনটা খুশিতে ভরে যায় আর পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি। এটা বিশ্ববিখ্যাত, বিশ্বের লোক চেনে, খলসা গাছ নামে চেনে বা দেখছে অনেকে। এই মধুটা সবাই পেতে চায়। এই মধুটা আমাদের পাশের সময় আমরা পেয়ে থাকি। এই মধুটা আমরা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এটা পাঠিয়ে থাকি। সুন্দরবনের মধু জিআই সনদযুক্ত। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের সুন্দরী, গরান, কেওড়া এবং অন্যান্য গাছের মধু মৌমাছি যে নির্যাস থেকে সংগ্রহ করে, তাহা মোয়ালরা কালেকশন করে জনগণের মাঝে ছড়িয়ে দিচ্ছে। দর্শক, এত কিছুর পরেও, এত চ্যালেঞ্জ নিয়েও সেই যে বাঘ, কুমির, সাপ, বন্য শূকর সহ যে আবার মরার পরে খাড়ার ঘাড় মতো যুক্ত হয়েছে বনদস্যু, সেই সকল চ্যালেঞ্জ মাথায় নিয়ে এই সকল মৌয়ালরা যখন মধু আহরণের জন্য আসে এবং যখন মধু পায়, তখন তারা বলছে যে এই সকল কষ্ট তারা ভুলে যায়, তারা নির্বিঘ্নে তাদের মধু আহরণ করে বাসায় ফিরে যেতে পারে। আমরাও ঠিক তেমনটা আশা করছি। দর্শক, সুন্দরবন থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম কিভাবে এই প্রান্তিক মানুষগুলো জীবিকার তাগিদে এত ধরনের সমস্যা সংকট থাকার পরে ঝুঁকি নিয়ে তারা মধু আহরণ করছিল। শুভ সকাল, আবারও দেখা হবে কোনো এক সকালে।